প্রচণ্ড গরমে এক দাদু একটা বরফের গরু বানালেন। সেই বরফের গরু প্রতিদিন অনেক বরফ দিত। দাদু সেই বরফে গোসল করতেন। একদিন এক দুষ্টু গরিলা আসে এবং সেই বরফের গরুতে আগুন লাগিয়ে দেয়। বরফের গরু গলে যায় আর দাদু বসে বসে কাঁদতে থাকেন। প্রচণ্ড গরমে দাদু একটা পুকুর বানালো। সে দূর থেকে বরফ নিয়ে আসলো। সে পুকুরে বরফ ঢালল। তারপর সে পুকুরে গোসল করল। হঠাৎ একদিন এক দুষ্টু বানর আসলো আর পুরো পুকুরের পানি গিলে খেল। দাদু এলো, দেখল পুকুর নেই। দাদু বসে বসে কাঁদতে লাগল। দাদু রোদ থেকে বাঁচার জন্য পুরো শরীরেই ফল পেপার লাগালো, কিন্তু গরমে দাদু আরও গ্রিল হয়ে গেল। দাদু আইসক্রিমের বাটিতে লাফ দিল, কিন্তু আইসক্রিমও গলে গেল। দাদুর কবুতর দাদুর জন্য কখনো না গলা বরফ নিয়ে আসলো। দাদু সেই বরফের ঘর বানালো আর সেখানে শান্তিতে থাকলো। দাদুর কবুতর কাঁদতে থাকলো। এখনো কেউ লাইক সাবস্ক্রাইব করলো না। রোদের তাপে দাদু বরফের টুকরোর ওপর শুয়েছিল, কিন্তু বরফ গলে যাওয়ায় দাদুর মাথাটা একদম নষ্ট হয়ে যায়। তারপর দাদুর হাতি দাদুর জন্য কখনো না গলা বরফ নিয়ে আসে। সেই বরফ চেটে খেয়ে দাদু নিজেই প্রায় বরফ হয়ে জমে যায়। তখন দাদুর হাতি সুর দিয়ে গরম পানির ছিটা মারে, আর তাতে দাদু আবার ঠিক হয়ে যায়। দাদুর হাতি কাঁদতে থাকে। এখনো কেউ লাইক সাবস্ক্রাইব করলো না। তা সিগমা দাদু গরমে লাল হয়ে গেল। লাল হয়ে সে ফ্রিজের ভিতর ঢুকলো। তার শরীরের গরমে ফ্রিজে আগুন লেগে গেল। সিগমা দাদু গরমে কাবাডি খেলছিল। ঠিক তখনই দাদুর সিগমা ইঁদুর কখনো না গলা বরফের ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে হাজির হলো। দাদু বরফের ল্যাম্বরগিনি গাড়িতে আরামে চিল করতে থাকলো। দাদুর ইঁদুর কাঁদতে থাকলো। এখনো কেউ লাইক সাবস্ক্রাইব করলো না। গরমে বিরক্ত হয়ে দাদু পুরো শরীরে বরফ বেঁধে রাখে। দাদুর শরীরের গরমে বরফ গলে যায়। দাদু জিদ করে তার কবুতরকে আছাড় মারে। কবুতর ভয়ে কখনো না গলা অনেকগুলো বরফের ডিম পারে আর দাদুর জন্য বরফের ডিম নিয়ে আসে। দাদু সেই বরফের ডিম দিয়ে ঘর বানায় আর সেখানে চিল করতে থাকে। কবুতর কাঁদতে থাকে। এখনো কেউই লাইক সাবস্ক্রাইব করলো না। সিগমা দাদু গরম থেকে বাঁচার জন্য একটা ঠান্ডা পানির বেলুনের মধ্যে বসে থাকে, কিন্তু তার শরীরের গরমে বেলুনটা ফেটে যায়। দাদু রাগে বরফের চাকায় লাথি মারে। তখনই দাদুর ভাল্লুক বরফ পানি ভর্তি ট্যাঙ্কার নিয়ে হাজির হয়। দাদু আরামে তার গরম দূর করে, কিন্তু দাদুর ভাল্লুকটা কাঁদতে থাকে, কারণ এখনো কেউ তাদের লাইক আর সাবস্ক্রাইব করছে না। তীব্র গরমে দাদুর ভাল্লুক দাদুর শরীরে বরফ গুঁড়ো মাখছিল। রোদের তাপে সব বরফ গলে গেল। দাদু গরম কমাতে বরফের গোলা খেতে লাগলো, কিন্তু গরমে সব বরফের গোলা গলে গেল। তখনই দাদুর ভাল্লুক কখনো না গলা বরফের গোলা নিয়ে আসলো। দাদু আরামে বরফের গোলার মজা নিতে থাকলো। ভাল্লুক কাঁদতে থাকলো। এখনো কেউ লাইক সাবস্ক্রাইব করল না। গরু আর তার বাচ্চা আমড়া গাছের বাগান করে। তারা রোজ গাছে জল দেয়। বাগানে অনেক আমড়া হয়। হঠাৎ একদিন একটা দুষ্টু গরিলা এসে আমড়া খায় আর সব আমড়া গাছ ভেঙে নষ্ট করে দেয়। তা দেখে গরু গরিলার সাথে লড়াই শুরু করে। শেষে গরু মারা যায়। গরুর বাচ্চা বসে বসে কাঁদতে থাকে। এখনো কেউ লাইক সাবস্ক্রাইব করল না। দাদু একটা পেয়ারা গাছ লাগালো। পেয়ারা গাছে অনেক পেয়ারা হলো। হঠাৎ একদিন এক কবুতর এসে পেয়ারা খেতে লাগলো। দাদু কবুতরটাকে তাড়িয়ে দিল। পরদিন কবুতরটা আবার এলো। প্রতিদিন এমন চলতে থাকলো। একদিন অনেক বৃষ্টি হলো। ওই দিন কবুতরটা আসলো না। তাই দাদু কবুতরটাকে খুঁজতে বের হলো। দাদু গিয়ে দেখে কবুতরটা তার ছানাদের নিয়ে বৃষ্টিতে কাঁপছে। দাদু তাদেরকে নিজের বাড়িতে নিয়ে গেল আর মজার পেয়ারা খেতে দিল। তবুও কবুতর কাঁদছে। কেউ লাইক সাবস্ক্রাইব করল না। দাদুর এই ছোট্ট গরুটি বড় হয় না। দাদু গরুটি বড় হওয়ার ইঞ্জেকশন দেয়। গরুটি দানবের মতো বড় হয়ে যায়। এই দানব গরুটি ভুল করে শহরে চলে আসে। শহরে এসে সে অনেক দুধ দিতে থাকে। গরুর দুধে পুরো শহর ভেসে যেতে থাকে। তখনই রেস্কিউ টিম চলে আসে এবং গরুটিকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গরুটিকে ঠিক করা হয়। গরু আবার দাদুর কাছে ফিরে যায়।
একদিন দাদুর সিংহছানা খাবারের সাথে একটা বিষধর পোকা খেয়ে ফেলে। পোকা খাওয়ার পর ছানাটা রাক্ষসের মতো টেবিলের সব খাবার খেয়ে ফেলে। দাদু অবাক হয়ে তাকিয়ে থাকে। পরদিন যখন দাদু বাইরে যায়, ছানাটা দানবের মতো বড় হয়ে যায় আর বাইরের সব কিছু নষ্ট করতে থাকে। তখন দাদু বিষের স্প্রে নিয়ে আসে আর ছানাটির মুখে ঢুকে যায়। পেটে গিয়ে সেই পোকাটাকে স্প্রে করে মেরে ফেলে। ছানাটা আবার ঠিক হয়ে যায়। এই দাদুর জন্য কমেন্টে সবাই হিরো লিখে যাবেন। সিগমা দাদি নদীর পাড়ে ঘুরতে যায়। সেখানে সে একটা ছোট্ট ডাইনোসর দেখতে পায়। সে ডাইনোসরটা বাড়ি নিয়ে আসে। সিগমা দাদি ডাইনোসরকে নিয়ে নাচতে থাকে আর সবাই তাদের ছবি তুলতে থাকে। সিগমা দাদি ফেমাস হয়ে যায়। হঠাৎ কিছু লোক ডাইনোসরটাকে চুরি করে হেলিকপ্টারে করে নিয়ে যেতে থাকে। তখনই শহরে ভয়ানক ঝড় শুরু হয়। শহর ভাসতে থাকে। ছোট্ট ডাইনোসর হেলিকপ্টার থেকে লাফ দেয় আর বিশাল হয়ে যায়। পুরো শহরের পানি গিলে খায়। সবাই ডাইনোসরের জন্য তালি বাজায়। সিগমা দাদির কি হলো জানতে কমেন্টে লিখুন সিগমা দাদি। দাদু তার গরুকে দিয়ে অনেক কাজ করাতো, কারণ অকারণে গরুকে মারত। একদিন গরু রেখে শহরে চলে যায়। শহরে সে একটা পিৎজার গাড়ি দেখতে পায়। গরু সব পিৎজা খেয়ে ফেলে। পিৎজা খেয়ে গরুর পেট বেলুনের মতো ফুলে যায়। গরু বেলুনের মতো উড়ে আকাশে চলে যায়। মেঘে বসে গরু কাঁদছে। এখনো কেউ লাইক সাবস্ক্রাইব করল না। দাদুর এই বিড়ালটা প্রচণ্ড রোগা ছিল। সে কোনো কাজ ঠিকমতো করতে পারত না। একদিন দাদু বিড়ালটাকে আমের জুস এনে দিতে বলল। বিড়ালটার হাত থেকে সব জুস পড়ে গেল। দাদু রেগে বিড়ালটাকে বাড়ি থেকে বের করে দিল। বিড়ালটা কাঁদতে কাঁদতে চলে গেল। বিড়ালটা হাসপাতালে গিয়ে শক্তিশালী হওয়ার ইঞ্জেকশন নিল। তারপর বিড়ালটা অনেক শক্তিশালী হয়ে গেল। দাদু আর সবাই বিড়ালটার দিকে তাকিয়ে রইল।